বিয়ে হলেই গান বাজানো লাগবে, সুন্নাতে খাতনা হলেই কি বাড়িতে বক্স আনা লাগবে? এই সালাত আদায় করেন আপনি, এই নামাজি, এই একজন হাজি মানুষ আপনি। আর একজন হাজিকে যদি জিজ্ঞাসা করা হয় যে আল্লাহ আপনাকে ভালোবেসে আল্লাহর মেহমান হিসাবে কবুল করেছিলেন, আপনি একজন হাজি মানুষ, আপনি একজন সলাতি মানুষ, ভালো মানুষ, আপনার বাড়িতে তো গান বাজনা, গান হলো গতকালকে, বক্স বাজালো কি কারণে? তো বলে দেখো ওই নাতিরা শোনে না, ছেলে পেলে শোনে না, একটু শখ করে বাজায় আছে। আমার কথা কি শোনে? একটা কথা বললেন আপনি, আপনার আত্মহত্যা করা উচিত, যদিও এটা পাপের কাজ। দুঃখ করে বললাম, আপনার মতো লোক এই দুনিয়াতে বেঁচে থাকার অধিকারী নাই, আপনি মারা যান, আপনি বোঝা। আপনি আল্লাহর এই দিনে থেকে এত বড় ফায়সা কথা যে আপনি বললেন তার হিসাব নেই। আপনি বাড়ির প্রধান, আপনি দাদা, আপনি বাপ, আপনি বলতেছেন যে আমার কথা শোনে না, ছোট ছেলে নাতিরা আনছে, আমি তো এই করি না, ওইগুলো খেয়াল করি না। খেয়াল করা লাগবে না? খেয়াল সলাতে ঢুকে পড়েছেন যে 5 ওয়াক্ত সলাতে নিয়মিত সেজদা দিচ্ছেন, আর বড় ছেলেকে বলে আসছেন যে এই যে দোকানটা দেখাশোনা কর, এই স্ক্রিনটা দেখাশোনা কর, এখানে অমুক কর, তার সলাত আদায় করতে হবে না? পড়তে হবে কিনা? তো এইভাবে দায়িত্বহীন অবস্থায় থাকবেন আর বলবেন যে আমার কি দোষ, নাতিরা বাজায়, ছেলে ফেলে কথা শোনে না। আপনার মতো লোকের এই দুনিয়াতে বেঁচে থাকার যোগ্যতা বহু আগে হারায় ফেলছেন আপনি। আপনার মাটির নিচে থাকা উচিত। আপনার বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে বক্স বাজবে, গান বাজবে, আর আপনি মুসলমান, আপনি সলাতি, লজ্জা থাকা উচিত আপনার। কিভাবে আপনি সলাতি দাবি করেন? আপনি কিভাবে ভালো মানুষ দাবি করেন? কেউ তোলাবে কুল্লুকুম রা, প্রত্যেকটা মানুষ হলো দায়িত্বশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। হবে না? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচা যেমন ফরজ, নিজের পরিবার পরিজনকে আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করাটাও ফরজ। আপনি উদাসীন হয়ে রয়েছেন, কথায় কথায় বক্স বাজছে, গান বাজতেছে, শোনেন। বিচার কিন্তু একদিন হবে। সামাজিক প্রতিনিধি হিসাবে যাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন, ভালোবেসেছেন, সমাজে কত জিনিস পরিবর্তন করতেছেন সমাজকে উন্নত করার জন্য, রাস্তাঘাট উন্নত করার জন্য, কত ভালো ভালো কাজে আপনি জড়িত। আপনার মাথায় এই জিনিস আল্লাহ দেয় না যে আমার একটা বক্তব্যের দ্বারা, আমার চেষ্টার দ্বারা, আমার কথার দ্বারা যদি এই সমাজের মানুষ যদি বাদ্যযন্ত্র মুক্ত হয়, কথায় কথায় যদি গান বাজনা এরা না বাজায়, তাহলে আল্লাহ আমাকে কত নিয়ামত দেবেন। এটা একটা চূড়ান্ত আল্লাহর গজবের একটি ব্যাপার না? ব্যাপার কি না? আবার কি বলে যে হুজুর আজকাল কি নিষেধ করা যায়, আমার বাড়িতে আমি বক্স বাজাবো, তোমার কি? আছেন এরকম শোনার সাদ? আছে কিনা? আমার বাড়িতে আমি বক্স বাজাবো, আমি গান বাজাবো, তা আপনার কি? তখন সুন্দর করে নিজের অন্য কারণ না, নিজের বাঁশের ঝাড় থেকে বা নিজের বাড়ি থেকে কিছু একটা লাঠি নিয়ে শক্তভাবে পিটানি দিবেন। আপনি পিটাবেন আর বলবেন যে কান্নাকাটি করা যাবে না, আমার নিজের ঝাড়ের বাঁশ, আমি নিজে কষ্ট করে লাঠি বানাইছি, আমি আমার হাত দিয়ে পিটাচ্ছি, তোমার কান্না করা যাবে না। এটা কি পার্সোনাল হলো? পার্সোনাল মানে আপনি কানে হেডফোন লাগিয়ে রাত্রে গান বাজনা শোনেন। যদি জাহান্নামে যাওয়ার এতই যদি ইচ্ছা থাকে যে না আমি জাহান্নামে যাবই, আমার যেভাবে হোক আমার জাহান্নামে ঢুকতেই হবে, তাহলে আপনি করেন, কানে হেডফোন লাগিয়ে নিজে নিজে পাপী হন। কিন্তু আপনি হাজারো মানুষকে পাপের রাস্তা খুলে দিবেন। কত ছেলেপেলের পরীক্ষা আছে, কত মানুষের সলাত আছে, কত মানুষের কত ইবাদত বন্দিগি আছে, আপনি প্রকাশ্যে 7 দিন 5 দিন যাবৎ গান বাজনা বাজাবেন আর বলবেন যে এটা আমার পার্সোনাল, আমার নিজস্ব ইচ্ছা, আমার বাড়িতে আমি গান বাজাবো, তোমার কি? হলো? এইভাবে কোনো দিন মানুষের সাথে শয়তানি করে মানুষকে গুনার রাস্তা খুলে দিয়ে, পাপের রাস্তা খুলে দিয়ে বিচারের মাঠে টেকা যাবে না। যাবে কি? ওই সলাত তো সলাতই না, যেই সলাত মানুষের অশ্লীল বেহায়াপনা ফায়সা কাছ থেকে দূরে না রাখতে রাখে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ। আপনি যদি সত্যিকারের সলাতি হয়ে থাকতেন তাহলে কোনো দিন আপনার ইমান মানত না যে আমার ছেলে আমার বাড়িতে কি করে বাদ্যযন্ত্র বাজাবে, কি করে বক্স নিয়ে এসে গান বাজাবে। ঠিক কিনা? এটা উচিত, সকলের উচিত এই বড় বড় পাপ থেকে নিজেদেরকে হেফাজত করা। কিচ্ছু না, একটু চেষ্টা করলেই হয়। কি এমন হয়ে গেছে সে, কি এমন হয়ে গেছে? আল্লাহর ঘরে এই আর আছে 5 মিনিট, এই অমুক হারিয়ে গেছে, অমুক ছাগল পাওয়া গেছে, দৌড়ে আসেন, এইগুলো কি বলা যাবে? কেন যাবে না বলেন? আল্লাহর ঘরের ভিতরে শুধু আল্লাহর নামের ধ্বনিটাই বের হোক, এটা আল্লাহর নিজস্ব দাবি, এটা আল্লাহর চাওয়া পাওয়া। প্রকাশ্যে যখন তখন আপনি আধা ঘন্টা 1 ঘন্টা পরে ডাকাডাকি, মসজিদে গজল, কোরআন তিলাওয়াত আপনি করতে পারবেন না। কারণ এই সময় কোন মানুষ কোন হালতে আছে এটা তো আপনি জানেন না। শরীয়ত হলো সবচেয়ে সুন্দর, সূক্ষ্ম এবং খুব শালীন ধর্ম।
আর আপনি আন্দাজে গোটা গ্রামবাসীকে আপনি বাদ্যযন্ত্র গান শোনাচ্ছেন। ওই গ্রামে কত আলেম ওলামা আছে, ভিতরে ভিতরে ডুকরে ডুকরে কাঁদে, বলতেও পারে না, তার কোনো ভ্যালু নাই, সমাজে দাম দেয় না, যে উনি তার সমাজ প্রধান না। এই সমস্ত জিনিস উঠাবে হলো সমাজ প্রধানরা, উনি হলো জোকার, কিছু বলতে গেলে একটা আলেম মানুষ বেইজ্জিত হবে। কত কষ্টে, কত মানুষ চাপা কষ্টে রয়েছে, নাই? তো সুতরাং আপনার ইমানের উপরে আমার দাবি, আপনি রাগ করবেন না। আপনি আজকের থেকে কান ধরে, স্বাভাবিক না, কান ধরে শেষ রাত্রে ঘরের দরজা বন্ধ করে সেজদায় পড়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। কান ধরা অবস্থায় সেজদায় থাকবেন এটা বলি না, মানে আল্লাহকে বলেন যে আমার পাপ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, মৃত্যু পর্যন্ত আমি আমার দ্বারা অন্য কোনো মানুষের গুনার পরিবেশ আমি করে দেব না। ওই কাবিলের কথা মনে আছে, আদম আলাইহিস সালামের ছেলে কাবিল, কিয়ামত পর্যন্ত মানুষকে বিনা অপরাধে হত্যা করে যত পাপী হবে সমস্ত পাপ কাবিলের একা হবে, সেও পাপী, তবে এই পাপের অংশ কাবিল পাবে, কারণ কাবিল হত্যা প্রথা সর্বপ্রথম চালু করছে। আপনি নেকি নিবেন, সাদাকা জারিয়া, আপনি গুনাহ নিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তুমি এই পাপের কাছ থেকে, এই বাদ্যযন্ত্র থেকে, এই সামাজিক কুসংস্কার থেকে, এই জাহেলিয়াত থেকে তুমি আমাদের হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। সহিহ সুন্নাহ মিডিয়া ট্রাস্ট ইসলাম প্রচারের একটি